আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল 365 ডেজ অফ মাই থটস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসছি, আশা করি সবার ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের খুঁটিনাটি। তো আমরা চট্টগ্রাম শহরের স্টেশন রোড থেকে শুভপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই সকাল 8টায়। সেখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে শুভপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাব বলে চিন্তা করি। তো এখানে রিক্সা ভাড়া পড়বে আপনার 50 থেকে 100 টাকার মধ্যে, আমার সঠিক খেয়াল নেই, সেটা আপনারা মোলামুলি করে নেবেন। তো ওইখানে গিয়ে আমরা চয়েস বাসে করে চন্দ্রনাথ পাহাড়ে যাব। চয়েস বাসের ভাড়া আমরা যতটুকু জানি 100 থেকে 120 টাকার মধ্যে ছিল। শুভপুর বাস স্ট্যান্ডে আসার পর রিক্সা থেকে নামার পরে আমরা দেখি যে চয়েস বাসগুলো দাঁড়িয়ে আছে, সাথে অন্যান্য বাসও ছিল। তো আমরা ওইখানে একজনকে জিজ্ঞেস করে দেখি যে বাসটা আগে দাঁড়িয়ে ছিল, ওই বাসে উঠি। বাসের জনপ্রতি ভাড়া ছিল 120 টাকা করে। তো আমরা বাসে উঠে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। দেখি বাস আমাদের কোথায় নামিয়ে দেয়। তো যেতে যেতে আমরা আশেপাশে চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আর চিন্তা করছিলাম যে ওখানে গিয়ে কিভাবে কি করব। একটা রাফ প্ল্যান আমাদের মাথায় ছিল। তো চলেন যাই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো এই বাসটির একটি ভালো দিক হচ্ছে মানে এটা লোকাল বাসের মতো না, যে শুভপুর বাস স্ট্যান্ড থেকে কিছু যাত্রী নিয়ে তারা উঠে একটু সময় নেয় সেখানে, বাট রাস্তার মধ্যে তারা লোকাল বাসের মতো দাঁড়ায় থাকে না। আবার যাত্রী নেওয়ার জন্য অনেকক্ষণ হিজিবিজি এগুলা মানে আমরা পাই নাই আর কি। খুবই সুন্দর করে বাস যাচ্ছিল, মানে সময়ের মধ্যে আমাদের আসানোর যে সময়টা ছিল ওটার মধ্যে আমরা যেতে পেরেছি। তো বাস থেকে নেমে আমরা সিএনজি দরদাম করে উঠে পড়ি। সিএনজি ভাড়া জন প্রতি হচ্ছে 50 টাকা করে। তো সিএনজিতে আমরা যেহেতু 2 জন গিয়েছিলাম 100 টাকা পড়েছে। তো সিএনজিওয়ালা ভাই আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের একদম গেটে নামিয়ে দিবে, এরকম কথা হয়। আপনি বাস থেকে নেমে ডান দিকে আসলেই আপনার যে সিএনজি অনেক সিরিয়ালি দাঁড়িয়ে থাকে, আপনাদেরকে ডেকেই নিয়ে যাবে। তাদের সাথে কথা বলে যাদের সিএনজি আপনাদের ভালো লাগে আপনারা সেইখানে উঠতে পারেন। তো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়ার পথে অনেকগুলো মন্দির আমরা দেখতে পেয়েছিলাম, আরও অনেক গাড়ি ছিল। মানে চারপাশের পরিবেশটা খুবই আমার ভালো লেগেছে, মনোমুগ্ধকর এবং শান্তিময়। ঢাকার মতো এত মানে গ্যাঞ্জাম এরিয়া না, যেটা আমরা বলে থাকি। তো এই আর কি, আমরা সিএনজি করে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্য। যদিও এটা আমার প্রথম না, আমি এর আগে সাজেকে কংলাক পাহাড়ে উঠেছি, ওটার থেকেও নাকি এটা অনেক উঠা টাফ। তো দেখি কি হয়। তো সিএনজি থেকে নেমে দেখি যে এখানে অনেক ভাইরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে এক ভাইয়ের থেকে লাঠি নিই। লাঠিগুলো হচ্ছে 20 টাকা 40 টাকা, বাট আপনার কাছ থেকে 120 টাকা রাখবে। লাঠি ফেরত দিলে আপনি বাকি টাকা পেয়ে যাবেন। তো আমরা লাঠি নিয়ে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিই। খুবই এক্সাইটিং ছিলাম আমি। তো সামনে আরও অনেক মানুষ ছিল ওই দিন। আমি চিন্তা করছিলাম যেহেতু নীরব এরিয়া, যাতে মানুষ থাকে, অনেকজন থাকে, সবার সাথে যেন উঠা যায়। যেহেতু আমরা মাত্র 2 জন ছিলাম। চারপাশে অনেক দোকান ছিল খাবারের, আর এদিকে আপনার অনেক সতর্ক বার্তা দিয়ে যাচ্ছিল, কোন দিক দিয়ে উঠবেন, কোন দিক দিয়ে নামবেন, এসব মাইকিং করে বলা হচ্ছিল। আর চারপাশে যারা নেমে আসছিল তাদের এক একজনের অনুভূতি এক এক রকম। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, বাট পাহাড়ের যে সৌন্দর্য আমি দেখতেছি যে ওইখানে আমার যাওয়া লাগবে, এরকম একটা ইন্সপিরেশন আমার কাজ করছিল, যার জন্য আমার ওইসব নেগেটিভ কথা কানে তুলি নেই। বাট ভয়ও হচ্ছিল, যেহেতু প্রথম এত বড় পাহাড়ে আমি তো আগে উঠিনি। তো লেটস সি
চন্দ্রনাথ পাহাড়ে আসার সময় আপনারা যে কোনো ভিডিও, আমার ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখে আসতে পারেন যে এখানে তো এই ভাড়া বলছে, এখন আমার কাছ থেকে কেন বেশি নিচ্ছে, বা ওইখানে তো লাঠির ভাড়া এখন 30 টাকা চাচ্ছে, ওনারা তো 20 টাকা নিচ্ছে। ভাই এখন আমি ভিডিওটা আপনার এডিট করে আপলোড দিতে দিতে অনেক সময় হয়ে যায়, আর যেহেতু আপনারা যাবেন, আমি হয়তো এবছর গিয়েছি, আপনারা যাবেন আরও 5 থেকে 6 মাস পরে বা এখনও যান, ওইখানের নিয়ম কানুন অনেক সময় চেঞ্জ হয়, যার জন্য টাকা পয়সার এদিক ওদিক হতে পারে, একজ্যাক্ট ধরা যায় না। আপনারা ওইভাবে চিন্তা ভাবনা করেই যাবেন। তো আমরা গেটে ঢুকতেই এখানে একটা পাশে ডান পাশে মন্দির দেখতে পেয়েছি, আমি এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল। আর এই যে একটা ফুটেজ, আমাদেরকে প্রথমে ওই পাহাড়ে যেতে হবে, ওইখান থেকে তারপর আরেকটা পাহাড় আছে, মন্দির আছে যেটা সবচেয়ে বড়, ওইখানে যেতে হবে। তো আমরা এখানে কিছু ছবি টবি তুলছিলাম, অনেক মানুষ এখানে ছবি তুলছে পাহাড়ের সাথে, এখানে সিনারিটা অনেক সুন্দর। এই যে এইখানে এসে আপনারা ভুলো ডান দিকে সিঁড়ি দিয়ে উঠবেন না, আপনারা উঠবেন হচ্ছে বাঁ দিকে সিঁড়ি দিয়ে। আমরা যে ভুলটা করেছিলাম, আমরা ডান দিকের এই পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, যেটা হচ্ছে নামার জন্য, বাট আমাদের যেতে হতো বাঁ দিক দিয়ে। ডান দিক দিয়ে ওঠা খুবই টাফ, তো আপনারা এই ভুল করবেন না। আমরা প্রায় অনেকটা ওই উপরের দিকে উঠে যাচ্ছিলাম। আর এই যে ওঠার পথে দেখলাম বানর মামাকে, সে জুস খেয়ে জুসের প্যাকেটও খেয়ে ফেলছে। আর এখানে ওঠার সময় পুরো রাস্তার ভিডিও নেওয়া আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছিল, কারণ এক হাতে ফোন আর এক হাতে লাঠি, তারপরে পাহাড়ের রাস্তা খুবই টাফ। এই যে এখানে উঠে এই মামাকে দেখলাম, উনি কলা খাচ্ছে, বাট ওদের জন্য একটু ফোনটা আপনারা সাবধানে রাখবেন, কারণ ফোন নিয়ে ওরা দৌড় দিতে পারে, রিস্কি আর কি, সাবধানে থাকবেন। এই যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা চড়ে আমরা উপরে উঠে যাচ্ছিলাম, অনেকে নামতেছিল, অনেকে উঠতেছিল, এই তো। বাট ট্রাস্ট মি, আপনারা চন্দ্রনাথ পাহাড়ে উঠলে কখনো হতাশ হবেন না। আর ওইখানে জায়গায় জায়গায় আপনার ব্রেক আছে, দোকান আছে উপরে, আপনারা ড্রিঙ্কস বা যে কোনো টাইপের যে শসা, তারপরে পেয়ারা, পাহাড়ি পেঁপে, আনারস, সেগুলো পেয়ে থাকবেন। আমি বলবো যে আপনারা রেস্ট নিয়ে নিয়ে উঠবেন। তো এই যে ভাইয়াটাকে দেখে আমরা খুবই অবাক হচ্ছিলাম যে আমরা একাই উঠতে পারছি না, সে কিভাবে বাবুটাকে নিয়ে, মানে কোনো প্রোটেকশন ছাড়াই সে কীভাবে উঠে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা অফ ক্যামেরায় তার সাথে কথা বলে জানতে পারি যে সে নাকি এখানে আরও এটা নিয়ে তার মনে হয় মানে কয়েকবার আসা হয়েছে, 5-6 বারের মতো। তো তার থেকে মানে শুনে আরও ইন্সপায়ার্ড হলাম আমি যে ও বাবু নিয়ে উঠতে পারলে আমরা কেন পারবো না। এটা ছিল আমাদের প্রথম মন্দির, মানে পাহাড়ে ওঠার পর এটা ছিল, মানে আমরা মধ্যস্থলে ছিলাম। এরপরে যেটা আছে ওটা আরও বড়, মানে ওটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে মাঝখানের, যে পাহাড়ে এর উপরে এই মন্দিরটা, এটা হচ্ছে মাঝখানে। আমরা আমাদের যাত্রা শুরু করি হচ্ছে 10:30টায়, আর সেটা শেষ হয় আমাদের হচ্ছে 3:30টায়। ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। আর এই যে সব কষ্ট ভুলে যায় হচ্ছে এই ভিউ যখন দেখতে পাই, তখন মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যখন যাবেন আপনার ফিলিংসটাও থাকবে অন্যরকম। আসলে এই ফিলিংস কারোর সাথে মানে শেয়ার করার মতো না, বা বলে বোঝানোর মতো না। আল্লাহর এই অপরূপ সৃষ্টি নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমরা এখন এখান থেকে আমাদের পরবর্তী জার্নির জন্য অগ্রসর হচ্ছি। ওই যে লাল পাহাড়টা দেখা যাচ্ছে, মন্দিরের যে মাথাটা, ওইখানে আমাদের যেতে হবে। এটা আমরা আসছি মাঝখানে, বলতে হয় যে মাঝখানের যে একটা থাকে মন্দিরটা, ওইটাতে আসছি, ফার্স্ট মন্দির। যেতে যেতে পাহাড়ের আশেপাশের গাছপালা, চারদিকে পরিবেশ, এগুলো ক্লিপ আমরা নিচ্ছিলাম, অনেক ছবিও তুলেছি। এইখানে অনেকগুলো পানির বোতল দেখলাম জমা করা। তো আপনার ওইখানে গেলে আমি বলবো পরিবেশ নষ্ট করার থেকে পরিবেশের সৌন্দর্য রক্ষার জন্য চেষ্টা করবেন। ফাইনালি আমরা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেছি। এখানে এসে একটা মানে এক্সাইটমেন্ট কাজ করছিল যে এভারেস্ট জয় করার মতো।
যে আমি পেরেছি। ওই যে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এইখানে আসছি, ওই পাহাড় থেকে এই পাহাড়ে। মাঝখানে আসা যাওয়ার যে ভিডিওটা নিতে পারলে ভালো হতো, কিন্তু ওইটা পসিবল না সেফটির জন্য। তাই এখানে এসে আমরা অনেক ভিডিও করলাম, ছবি টবি তুললাম, তারপরে ডাব খেলাম। আপনারা এখানে এসে স্যালাইন নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের যে টায়ার্ডনেসটা কম লাগবে, এনার্জি পাবেন। তো এই চন্দ্রনাথ মন্দিরের এইখানে এসে সবাই যারা ওই ধর্মের অনুসারীরা আছে তারা এখানে এসে পুজো বা যেটা বলে আর কি ওটা করছিল। আমরা চারদিক থেকে ঘুরে ভিডিও নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের নিচে নামার জন্য, উঠার রাস্তা একটা, নামার রাস্তা হচ্ছে আরেকটা। তো এদিকে দিয়ে আমরা নিচে নেমে যাব। তো যাওয়ার আগে আমরা আবারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ পরিবেশটা এত সুন্দর। আপনার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি আপনার সব উঠার জন্য যে আপনার কষ্ট হয়েছে, এত কষ্ট, সেটা আপনি ভুলে যাবেন। বাট আমার কাছে মনে হয়েছিল যে এই পাহাড়ে ওঠার থেকে পাহাড়ে নামা মেবি আমার কাছে বেশি কষ্ট মনে হয়েছে। কারণ হচ্ছে ওঠার সময় তো আমি আমি জানি যে আমি এদিক দিয়ে উঠবো, বাট নামার সময় ব্যালেন্স করাটা খুবই টাফ, আমার কাছে টাফ মনে হয়েছে। বাট তাও একটা এক্সাইটমেন্ট কাজ করে যে হ্যাঁ আমি পারছি, আমার দ্বারা সম্ভব। আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে, একদম পাহাড়ের উপরে এরকম বটতলায় সুন্দর করে বাজার নিয়ে মানুষ বসেছে, আর এখান থেকে মানুষ খাওয়া দাওয়া করছে। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। বাট আনফর্চুনেটলি আমি এই জায়গাটায় বেশিক্ষণ কাটাতে পারিনি সময়ের জন্য, তাড়াতাড়ি নামার একটা প্রেশার ছিল। তো এদিক দিয়ে আপনি যদি এই যে ডান দিক দিয়ে নামতে হবে, বা দিক দিয়ে গেলে আপনার সহস্রধর ঝর্ণা বা আরও অনেক রাস্তা ছিল। আমরা ওইদিকে যাইনি, আমরা হেঁটেই নামার জন্য সিদ্ধান্ত নিই। এখানে অনেক আন্টিরা শাড়ি পরে এসেছে, তারা শাড়ি পরে পাহাড়ে উঠতে পারছে, এটা দেখেও আমি অবাক, বাকরুদ্ধ আর কি। আমরা কি এত হালকা কাপড় পরে এসেও কাটা এত কষ্ট লাগছে, আর তারা শাড়ি পরে উঠছে। সবার কাছে আমার একটা সবাইকে আমি একটা রেকমেন্ডেশন করবো বা সাজেশন থাকবে যে আপনারা পাহাড়ে আসার সময় বা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় অনেক হালকা কাপড় পরে আসবেন, আর সাথে ভারী কিছু রাখবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের আরও কোনো ইনফরমেশান জানার থাকে যা আমি ভিডিওতে বলিনি বা শেয়ার করিনি, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।